হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গলার অবস্থা ভীষণ খারাপ। লাস্ট 2 দিন ধরে ভিডিও পোস্টই করতে পারছি না, এত ঠান্ডা লেগেছে যে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আজ একটু বেটার হতেই ভিডিওটা পোস্ট করতে বসলাম। দেখো, এডিটটা তো কমপ্লিটই ছিল। দেখেছো কত ভোরবেলা আজ আমি উঠেছি, ঘড়িতে বাজে সকাল 5টা, আর আমার স্নান কমপ্লিট। সেই দিনটা ছিল অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন। সকাল সকাল আয়োজন করতে বসে পড়েছি, মানে ঠাকুরের ভোগের। করব আজকে গোবিন্দভোগ চালের পায়েস, পোলাও, 3 রকম ভাজা আর পনিরের তরকারি। আমরা বরাবরই বিয়ের অনেক আগে থেকেই পুজোটা করি। শ্বশুরবাড়িতে এসেও এই পুজোটি আমি করি অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন, ইতুর সাধ্যি। মানে কার্তিক মাসের সংক্রান্তিতে ঠাকুর আমরা পাতি, আর সারা মাস ধরে পুজো করে অঘ্রাণের সংক্রান্তিতে আমরা ইতুর ভোগ দিই, দিয়ে উদযাপন দিই। দেখো, সেই মতন সবাই বাড়িতে ঘুমোচ্ছে। সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, কারণ ঘর পরিষ্কার না করে তো ঠাকুরের পুজোর আয়োজন করা যায় না। তাই সমস্তটা সেরে আমি লেগে পড়েছি রান্নাতে। প্রথমেই তো পায়েস বসালাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখন পনিরের জন্য আলু কাটছি আর পনিরগুলো ভেজে নিয়েছি। তারপরে ফুলকপি ভাজবো, আলু ভাজা আর বেগুন ভাজা করব। 3 রকম ভাজা কমপ্লিট হলে এবার পনিরের তরকারি আর পোলাওটা বসাবো। একা হাতে জোগাড় করতে একটু তো লেট হচ্ছিলই, শরীরটাও বিশেষ ভালো যাচ্ছে না ঠান্ডা লাগার কারণে। আর তার মধ্যে মানে এত ঠান্ডা লাগছে, এত সকালে ওঠার অভ্যেস আমার একদম নেই। যেহেতু আজ অফিস রয়েছে আর অফিসে পৌঁছতে হবে 10:30টার মধ্যে, তাই এত সকালে রান্নার আয়োজন শুরু না করলে, ঘরের পুজো সেরে বিরাটি মন্দিরে ঠাকুর নিয়ে পুজোর উদযাপন না দিলে আমি বেরোতে পারবো না। সেই মতন আয়োজন স্টার্ট করেছি, আর মোটামুটি 7:30টার মধ্যে আমি আমার সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছিলাম। ভোগ তো সেভাবে রোজ রোজ করতে পারি না, তাই যে দিনগুলোতে ভোগের বাড়িতে আয়োজন করি চেষ্টা করি সবাইকে একটু একটু ভোগ দেওয়ার। দেখো, ফার্স্টেই ভোগ দিয়ে দিয়েছি আমার গপুকে। সকাল সকাল ওকেও তুলে স্নান করিয়ে ওকে দিয়ে দিয়েছি পোলাও, ভাজা, পনিরের তরকারি আর পায়েস। এবার চলে এসেছি ঠাকুর ঘরে। শিব ঠাকুরের জন্য, নারায়ণের জন্য, গুরুদেবের জন্য, সবার জন্য ভোগের থালা সাজিয়েছি। আর ইতু ঠাকুরের জন্য তো বটেই, কারণ আজ ইতু পুজো। ঠাকুরের নাম করে দেখো, তারপরে পুজোয় বসে গেছি। তারপরে ইতুর ব্রত কথা পড়েছি, ঘটে জল ঢেলেছি। এরপর সমস্তটা সেরে যাব মন্দিরে, কারণ আমি যেদিন শুরু করি সেদিনও বিরাটি মন্দির থেকে নামগোত্র দিয়ে ঘট পেতে এনে ঘটটা বাড়িতে বসাই। প্রত্যেক রবিবার হয়তো এখন করতে পারি না বিভিন্ন রকম ব্যস্ততার কারণে, তাই সংক্রান্তির দিনটা চেষ্টা করি আমার সাধ্য মতন যতটা সম্ভব ঠাকুরের পুজোর আয়োজন করা। একা হাতে করেছি, কারণ অন্যবার মাও আসে, এবার তো অফিসের টাইমের জন্য এত সকালে আর কি ডাকবো, তাই জন্য একাই সমস্তটা সেরে নিয়েছি। দেখো, পুজো ঠাকুর ঘরের কমপ্লিট করে ঠাকুর নিয়ে আমরা যাচ্ছি বিরাটি মন্দিরে। ঠাকুর মশাই তারপরে নাম সংকল্প করে দেবে। তারপর আমি ওখান থেকে বিরাটির পাশেই যে পুকুরটি রয়েছে ওতেই ঠাকুরকে বিসর্জন দেব। এই দিনটা ভীষণ সুন্দর। বিয়ের আগে তো প্রচুর মজা হতো, সবাই মিলে একসাথে করা হতো, প্রচুর আয়োজন হতো। তারপরও মায়ের সাথেই করতাম, কিন্তু এই অফিসের তাড়নায় মানে এখন আর সবটা একসাথে সেরে উঠতে পারি না, দিন বুঝে কাজ করতে হয়। মানে তোমরা কারা কারা এই ইতু পুজো করো এবং অঘ্রাণ মাস ভোর ইতু পুজো করো, কাদের কি নিয়ম আছে কমেন্ট করো, দেখতে পাবো। আর আমার ইউটিউব চ্যানেল লিভিং উইথ মিসেস অদিতি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার ফেসবুকের যারা বন্ধুরা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর ইনস্টাগ্রাম প্রোফাইলটাও অদিতি চ্যাটার্জি, ভালো লাগলে একটু ফলো করে নিও। দেখো, আমি চলে এসেছি পুকুরে। প্রণাম করে সূর্য প্রণাম সেরে ইতুর ঘট বিসর্জন দিয়ে তারপর পৌঁছে যাব বাড়ি, আর তারপরে সেখান থেকে ভোগ দিয়ে তারপরে চলে যাব অফিস। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।